আমি আজকে ভাজি করব ফল ভাজি করে দেখাবো কিভাবে আমি ফল ভাজি করি। তো আমি প্রথমে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব সুন্দর করে। তার মধ্যে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে একটু ভেজে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম ফল। এই ফলগুলো আজকে আমি সুন্দর করে ভাজি করে আপনাদের দেখাবো। তো ফলগুলা দেওয়া হয়ে গেলে আমি এগুলাকে উল্টে পাল্টে ভাজতে থাকবো। এই ফলগুলার মধ্যে দিয়ে দিব লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে লবণ হলুদটা ভালোভাবে মিশাবো উল্টে পাল্টে সবগুলো ফলের মধ্যে, আর অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে ভাজি করব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, কারণ ফলগুলোর মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না, পানি দেওয়া যাবে না। অল্প আঁচে ফলগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর সিদ্ধ হওয়ার জন্যই আমি ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি, যাতে ফলটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় আর ফলটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর ফলটাও অনেকটা ভাজা হয়ে আসছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এখন দেখেন পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমার ফলটাকে ভালোভাবে ভাজতে হবে, উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে, তাহলে খেতে মজা লাগবে, ভালো একটা টেস্ট পাওয়া যাবে। এই ফলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাদ্য। এটাকে কিন্তু কে কি বলে জানি না, আমি কিন্তু এটাকে সরাসরি পুঁইশাকের ফল বলি, কারণ এটা পুঁইশাক গাছের ফল, সেজন্য পুঁইশাকের ফল বলি। তো এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এবং বাসায় যদি পুঁইশাক গাছটা লাগানো হয় তাহলেও কিন্তু এই ফল হয়। ফলটা পেকে গেলে কিন্তু আরও বেশি ভালো, একেবারে মেজেন্টি কালারের রস বের হয় ফল থেকে। তো আমার এখানে কাঁচা পাকা ফল ছিল, সেই ফলগুলোকে আমি ভাজি করলাম। অবশ্যই আমি এই ফলটা বাজার থেকে কিনে এনেছি। তো আমার ফলটা ভাজা হয়ে গেছে। দেখেন ফলটাকে সুন্দর করে ভেজে ফেললাম একেবারে পারফেক্টভাবে। দেখেন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হেভি টেস্ট, গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। আপনারা এভাবে এই ফলটাকে ভেজে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।